আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যে তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কেমিস্ট্রি প্রিপারেশনটা কিভাবে নিবে, সেটা নিয়ে আমি আজকে একটা বিস্তারিত গাইডলাইন দিব। কিন্তু তার আগে তোমাকে একটা কথা জানতে হবে, সেটা হচ্ছে যে কেমিস্ট্রি অ্যাডমিশনের ক্ষেত্রে এমন একটা সাবজেক্ট, এটা তোমার জন্য ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। কেননা তুমি জানো অ্যাডমিশনের পরীক্ষার সময় তুমি খুবই কম টাইম পাও। এই কম সময়ের ভিতরে তুমি যদি আগে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে যাও, তাহলে লাস্টে যেয়ে দেখবে আর সময় পাচ্ছ না। সেক্ষেত্রে তোমার মুখস্থ উত্তরগুলো আগে করা উচিত, সেটা তুমিও জানো আমিও জানি। সেই ক্ষেত্রে তোমার কেমিস্ট্রি একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। সুতরাং কেমিস্ট্রিতে তোমাকে বেশি ফোকাস করতে হবে, যেন তুমি অ্যাডমিশনে কম টাইমে বেশি নাম্বার তুলে আসতে পারো। ঢাকা ইউনিভার্সিটি ব্যতীত বাদবাকি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে রিটেন কোয়েশ্চেন হয় না, এমসিকিউ দিয়েই তারা অ্যাডমিশন টেস্টটা চালায়। তো আমি আগে এমসিকিউ নিয়ে কথা বলি এবং ভিডিওর লাস্টের দিকে রিটেন প্রিপারেশনটা কীভাবে নিবা সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে প্রথমে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাজারি ও নাকসারের বইয়ের গুরুত্বপূর্ণ দাগানো লাইনগুলো তোমাকে কমপ্লিটলি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়ে যেতে হবে। কেননা মুখস্থ, আমি একটু আগেই বলেছি যে মুখস্থ উত্তরগুলো সব থেকে বেশি তোমার ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে, তুমি দ্রুত অ্যান্সার করে আসতে পারবা। সেই ক্ষেত্রে তোমার মুখস্থ উত্তর পারার ক্ষেত্রে হাজারি ও নাকসারের বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো পড়াই লাগবে, এখানে কোনো মাফ নাই। এর পরবর্তীতে তুমি যে কাজটি করবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে খেয়াল করে দেখবা কিছু গুরুত্বপূর্ণ টপিকস থাকে। এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো অ্যানালাইসিসের মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনটা 100% ক্লিয়ার করতে পারো। আমি একটু এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। ধরো তুমি গুণগত রসায়ন চ্যাপ্টারটি বের করেছো, দেন তুমি যে কোনো একটি কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা যে কোন কোন টপিক থেকে সব থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসছে, সেটাকে তুমি একটা খাতায় নোট ডাউন করবা। দেন যেই টপিক থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে সেটার পাশে 3 স্টার দিবা, যেটার একটু কম কোয়েশ্চেন আসছে সেটার পাশে 2 স্টার, আর যেটা খুব রেয়ারলি একটা কি দুইটা পড়ছে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে 1 স্টার দিয়ে রাখবা। এইভাবে তুমি যদি টপিক সিলেক্ট করে পড়ো, তাইলে তোমার পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়া অনেক বেশি ইজি হয়ে যাবে। এরপরে তোমার সিলেক্ট করা প্রতিটা টপিকের আন্ডারে বিগত বছরগুলোতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যে সকল কোয়েশ্চেন আসছিল এমসিকিউ টাইপের, প্রত্যেকটা তুমি ব্যাখ্যা সহ সলভ করবা এবং রিলেটেড টপিকগুলো খেয়াল করে সেই অনুযায়ী প্রিপারেশান নিবা। এতে তোমার যে সুবিধাটা হবে, তুমি বিগত সালের কোয়েশ্চেনগুলো সম্পর্কে পরিপূর্ণ আইডিয়াও পেয়ে যাচ্ছ, সাথে ওই কোয়েশ্চেনের সাথে আর কি কি কোয়েশ্চেন আসতে পারে রিলেটেড টপিকগুলোও তুমি শিখে যাচ্ছ। সেক্ষেত্রে তুমি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। এর পরবর্তীতে তোমাকে যে কাজটি করতে হবে সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর মাথায় রাখবা এই কাজটা না করলে তোমার চান্স হবে না হবে না হবে না। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া। দেখো, ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করলে, আমি গুণগত রসায়নের কথাই বলি, ধরো তুমি গুণগত রসায়ন চ্যাপ্টারটা টপিক সিলেক্ট করে করে পড়ে শেষ করেছো, আবার তোমার ধরো কোয়েশ্চেন ব্যাংকও পড়া শেষ। এরপরে তুমি যে কাজটা করবা, একের অধিক এক্সাম দিবা। আরেকটা জিনিস মাথায় রাখবা, যখন তুমি যে কোনো একটা সাবজেক্টের এক্সাম দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে টাইম ভেঙে ভেঙে নিতে হবে। যেমন তুমি ম্যাথের ক্ষেত্রে বেশি টাইম রাখলেও কেমিস্ট্রিতে তোমাকে কম সময় রাখতে হবে। অর্থাৎ ইন জেনারেলি 15টা এমসিকিউর জন্য তুমি 10 মিনিট টাইম পাও, কিন্তু কেমিস্ট্রিতে তুমি চেষ্টা করবা 5 থেকে 7 মিনিট সময় রাখার। কেননা মুখস্থ উত্তরগুলো তাড়াতাড়ি অ্যান্সার করা তোমাকে শিখতে হবে। এতে তুমি অ্যাডমিশনে অন্যান্য সাবজেক্টগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ টাইম পাবা। চেষ্টা করতে হবে প্রত্যেকটা এক্সাম অফলাইনে দেওয়ার জন্য। কেননা তুমি যদি অনলাইনে এক্সাম দাও, সেক্ষেত্রে তোমার প্রিপারেশন ভালোই হবে, খারাপ হবে না, কিন্তু অফলাইনে এক্সাম দেওয়ার অনলাইনে এক্সাম দেওয়ার মধ্যে অনেক পার্থক্য। কেননা অফলাইনে তুমি হলে বসে এক্সাম দিচ্ছ, হলের প্রেশারটা ফেস করছো, তোমার আশেপাশে আরও অনেকেই কিন্তু এক্সাম দিচ্ছে, তখন তোমার ওইটাকে একটা এমন মনে হবে যে তুমি রিয়েলভাবে এক্সাম হলেই বসে আছো। সুতরাং ওই প্রেশারটা আর তোমার অনলাইনের প্রেশার একই হবে না কখনোই। সুতরাং আমি সাজেস্ট করব বেশি বেশি অফলাইনে এক্সাম দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আসি তুমি রিটেনের জন্য কিভাবে প্রস্তুতি নিবা। দেখো, তুমি এইচএসসি নিশ্চিত দিছো, তোমার কাছে এইচএসসির রসায়নের টেস্ট পেপারও আছে। এখন টেস্ট পেপারে খেয়াল করে দেখবা বিগত সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে প্লাস বিভিন্ন কলেজে পড়া কোয়েশ্চেনগুলো আছে, সেইগুলোর ক এবং খ নং উত্তর সম্পূর্ণভাবে তুমি ক্লিয়ার করবা চ্যাপ্টার ধরে ধরে। এতটুকু করলে তোমার ঢাবিতে কেমিস্ট্রির রিটেনে কেউ আটকাতে পারবে না, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি।
এক্সট্রা করে তোমার কিচ্ছু পড়ে যাওয়ার দরকার নেই, খালি ক ও খ এগুলো পড়লেই হচ্ছে। আর তোমার যদি মনে হয় যে না আমার এতে হয়তো বা প্রিপারেশন ক্লিয়ার হবে না, তাহলে তুমি একটা কাজ করতে পারো, হাজারিও নাকসের বইয়ের কিছু কিছু উদাহরণে ম্যাথ দেওয়া থাকে, যেমন ওই যে রাসায়নিক পরিবর্তনে কিছু ম্যাথ আছে, তারপর পরিবেশ রসায়নে কিছু ম্যাথ আছে, সেগুলো তুমি এমনি একটু করতে পারো। তা বাদে বেশি কিছু করার দরকার হবে না এখানে। জাস্ট তোমার টেস্ট পেপারের ক ও খ নং কোয়েশ্চেনের উত্তর তুমি যদি পারো, তাইলে তোমার রিটার্নে কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।